দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে গত 19 তারিখ থেকে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের ফকিরবাজারের একটি আশ্রয় কেন্দ্রে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রটিতে বাক্সিমূল ইউনিয়নের প্রায় 22টি গ্রামের 4 শতাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়েছে। পাশাপাশি 1 শতাধিকের উপরে গবাদি পশু সহ বিভিন্ন ধরনের মানুষের পশু পাখি নিয়ে কিন্তু এই আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে। আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি গুমতির বাঁধ ভাঙার পর থেকে কিন্তু এই বুড়িচং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় 105টি গ্রাম কিন্তু পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় 60,000 উপরে মানুষ আশ্রয় নিয়েছে। পানিবন্দী অবস্থায় আছে 1,70,000-এর উপরে মানুষ। এই অবস্থার মধ্যে বুড়িচং উপজেলার বিভিন্ন সংগঠনগুলি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মানুষদেরকে সহযোগিতা করার জন্য। আমরা এই আশ্রয় কেন্দ্রে যারা দায়িত্বে আছে এবং যারা সার্বক্ষণিক এই মানুষগুলিকে সহযোগিতা করছে, এরকম আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমরা এই ফকিরবাজার যে কেন্দ্রটি আছে, আশ্রয় কেন্দ্রটি আছে, এই কেন্দ্রের যিনি সমন্বয়ক আছে আমাদের আমজাদ হোসেন সাহেবের সাথে আমি প্রথমে কথা বলবো। জানতে চাবো যে এই আশ্রয় কেন্দ্রের কি অবস্থা এবং আপনাদের এই এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কুমিল্লা নিউজকে আমাদের মাঝে আসার জন্য। আমরা ইতিমধ্যে আজকে 5 দিন হয় এই আমাদের বাক্সিমূল ইউনিয়ন তথা আরও অন্যান্য ইউনিয়ন সহ বন্যায় প্লাবিত, দিন দিন পানি শুধু বাড়তে আছে। ইতিমধ্যে আমাদের প্রায় 400+ লোক আমাদের এই আশ্রয়কেন্দ্র ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে আছে। তো সাথে অনেকের গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু নিয়ে যে অবস্থায় আছে, আমরা উদ্ধার কর্মীরা আছে, টিম আছে, তারা উদ্ধার করে আনছে। ইতিমধ্যে আমাদের মাঝে যারা আছে, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, জসিম ভাই আছেন, আমাদের ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রফেসররা আছেন, আমাদের জামশেদ চৌধুরী সাহেব আছেন, ফারুক ভাই আছেন, সবাই সার্বিক সহযোগিতা। সারা বাংলাদেশের মানুষ আমাদের এই বুড়িচং বানপুরাবাসী এবং যে ফেনীতে যে ঘটনা হয়েছে আপনারা জানেন, আমাদের সর্বদিক থেকে আমাদের সাহায্য সহযোগিতা আসতে আছে। ইতিমধ্যে আমরাও যতটুকু পারি আমরা চেষ্টা করতে আছি তাদেরকে কিভাবে বানবাসী মানুষদেরকে উদ্ধার করে আনা যায় এবং আশ্রয়কেন্দ্র রাখা যায়। আমাদের এখানে মেডিকেল টিম আছে, আমরা ব্যাটারি টিম আছে, সবাই আছে। আপনারা দোয়া আশা করি আমরা ইতিমধ্যে পানি শুনছি কমতে আছে, কমা শুরু হলো, আরো মনে হয় যে 5-7 দিন এই পানি 10 দিন পানিবন্দী মানুষ এখানে থাকতে হবে। আমাদের দর্শক, আপনারা যেটুকু জানলেন, আমরা এখানে আমজাদ সাহেবের সাথে কথা বললাম। আমরা একটু জানতে চাইবো জসিম ভাইয়ের সাথে, আসলে এই মুহূর্তে আপনাদের এই আশ্রয় কেন্দ্রগুলি বা মানুষের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনারা মনে করছেন এবং পর্যাপ্ত ত্রাণ বা সব সহযোগিতা আছে কিনা এই বিষয়টা যদি একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাক্সিমূল ইউনিয়ন প্রায় 8টা থেকে 9টার মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যেকটার মধ্যে আপনার 400, 500, 600 করে লোক আপনার উঠেছে। যেভাবে ত্রাণ আসছে আমাদের ফকিরবাজারের যে কমিটিগুলো আছে তাদের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা তাদেরকে নিরাপত্তার মাধ্যমে আপনার সরবরাহ করতে পারতেছি এবং গবাদি পশু আছে, মেডিকেল টিম আছে। এখন আমাদের আব্দুল মতিন খুসরু কলেজ, 6 গ্রাম, পাল্টি রাজাপুর সহ সকল প্রায় 22টি গ্রাম ডুবে গিয়েছে। এখন যেখানে আশ্রয় নিয়েছে প্রচুর ত্রাণ আসতেছে। আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে, যেমন আমজাদ আছে, ফারুক ভাই আছে, জামশেদ চৌধুরী সহ ডাক্তার মাহবুল, ডাক্তার কামাল, জাকির প্রফেসর, রফিক প্রফেসর সহ সকলে সম্মিলিতভাবে আমরা দলবল নির্বিশেষে আমরা শ্রম দিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমার মনে হয় আরো এই পানিটা আরো 8-10 দিন সাস্টেন করবে। তো সেই জন্য আমি উদাত্ত আহ্বান করবো এই দেশের বিদেশে যারা অবস্থান করছেন তাদের কাছে, দেশের বিত্তবানদের কাছে, আপনারা এই বন্যার্থের পাশে সাহায্যে এগিয়ে আসুন, আপনার হাতটাকে প্রসারিত করুন যেন আমরা তাদেরকে সুন্দরভাবে হেফাজতে এবং তাদেরকে বাড়ি পৌঁছে দিতে পারি। আমরা একটু জানতে চাইবো যে বিষয়টা এখানে ফারুক ভাইয়ের কাছে। আমরা জানি এখানে আসলে এই যে মানুষগুলির এখন যে এই আশ্রয়কেন্দ্র ছাড়াও আমরা জানি বিভিন্ন গ্রামে মানুষ রয়ে গেছে, তাদের জন্য আপনারা কি ধরনের সহযোগিতা করছেন? আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই ফকিরবাজারের ছেলেরা, বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছেলেরা ছিল, ছাত্র জনতা সবাই আমাদের এই ফকিরবাজার পশ্চিম দিকে টোটাল বাক্সমূলটাকে ডুবে গেছে পানির নিচে। এখান থেকে আমাদের প্রতিনিয়ত নৌকা, কষ্ট করে নৌকা জোগাড় করে বাক্সমূল ঘরে ঘরে এই ত্রাণ দিয়ে আসছে। আমাদের এলাকায় যারা বিত্তবানরা আছে, যারা সেকেন্ডারি আছে, তাদেরকে তারা সর্বোচ্চ সহযোগিতা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, প্রতিদিন 3 বেলা ভালো করে খাওয়া দাওয়া করতেছে।
ওষুধ বড়ি দিচ্ছে, তারপরে আপনাদের সাবান তেল যা যা লাগে সব দিচ্ছে, এবং ডাক্তারের টিম আছে, মেডিকেল টিম আছে। আমরা এখানে সর্বদলীয় ঐক্যভাবে সকল মানুষের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের বাক্সমুল যত সম্ভব সহযোগিতা করতেছে। এর মধ্যে আমাদের আমজাদ, রাসেল, আমাদের ইঞ্জিনিয়ার এদের বাসার, তারা অনেক সহযোগিতা করতেছে, জসিম সহযোগিতা করতেছে। আশা করি আমাদের যদিও আর বন্যাটা বাড়বে, দরবার বাড়বে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা সবাইকে সহযোগিতা চাই, দোয়া চাই, এবং যারা হেল্প করতেছে তাদের জন্য আমরা দোয়া করি। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আসলে দর্শক আপনারা জানেন যে গুমতির বাঁধ কিন্তু ভাঙার কারণে প্রতিনিয়ত কিন্তু পানি ঢুকছে। এখন প্রতিদিন যে পরিমাণ পানি ঢুকছে, প্রতিদিন কিন্তু নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এছাড়াও কিন্তু ঘুঙ্গুর নদীর ওই পাশ দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা দিয়ে বাঁধ ভেঙেছে, শালদা নদীর বাঁধ ভেঙেছে। দুই পাশ দিয়ে ভাঙার কারণে কিন্তু এই বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় আছে। যদি বন্যাটা দীর্ঘমেয়াদী হয় তাহলে এই ত্রাণের সহযোগিতাটা কতটুকু থাকবে এবং কি ধরনের প্রয়োজনীয়তা এবং কি ধরনের আহ্বান থাকবে যদি একটু জামশেদ সাহেব আপনি যদি একটু বলতেন। না, আমরা আশা করি আমাদের যে পরিস্থিতি এখন মোটামুটি কিছু প্রত্যক্ষ অঞ্চল আছে, ওই অঞ্চলগুলোতে খুবই খারাপ অবস্থা। তো আমরা পরে ধরেন সপ্তাহখানেক পরে যে ওষুধ বড়ির যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আশা করতেছি আমাদের পর্যাপ্ত আছে। তারপরে এটা আশা করতেছি, কারণ আমাদের ভয়াবহ পরিণতি সামনে আসতেছে আমি মনে করি। ধন্যবাদ। দর্শক, আসলে আপনারা এতক্ষণ শুনলেন যে আসলে এই অঞ্চলের মানুষগুলির সেবায় যারা নিয়োজিত আছে তাদের কথা। আপনাদেরকে যদি একটু আমরা ঘুরিয়ে দেখাই যে আসলে এই এলাকার অবস্থাটা যদি আপনারা একটু দেখেন যে আসলে কি ধরনের অবস্থা। আপনার এই যে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষ উঠেছে, পাশাপাশি গরু ছাগল কিন্তু নিয়ে এসেছে, বাচ্চারা শিশুরা কিন্তু এখানে আটকা পড়ে আছে এবং তাদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা কিন্তু আসলে প্রয়োজন। আপনারা যারা এই লাইভটি দেখছেন, আমরা আশা করব আপনারা এই বানবাসী মানুষদের জন্য কিন্তু সহযোগিতায় এগিয়ে আসবেন। বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্র এই মুহূর্তে আশ্রয় নিয়েছে, আসলে তারা কিন্তু একসময় স্বাবলম্বী ছিল, তারা কিন্তু একসময় মানুষকে ত্রাণ সহযোগিতা করত, কিন্তু আজকে তাদের এই অবস্থার কারণে কিন্তু তারা নিজেরাই আজকে মানুষের কাছে হাত পাততে হয়েছে। এই মানুষগুলি কিন্তু একসময় অসহায় ছিল না, মানুষগুলি কিন্তু স্বাবলম্বী ছিল। তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের গবাদি পশু, হাঁস মুরগি এগুলি পালন করেই কিন্তু তারা জীবনযাপন করতে পারতো। কিন্তু আসলে এই মুহূর্তে তাদের যেই অবস্থাটা আসলে দেখে কিন্তু আমরা খুবই কষ্টদায়ক আমরা মনে করছি। আমরা যারা এই লাইভটি দেখছি, আমরা এই বুড়িচংবাসীর এই বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে, ব্রাহ্মণপাড়ার যে আশ্রয় কেন্দ্রগুলিতে আমরা সহযোগিতায় এগিয়ে আসব। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব এবং পরবর্তীতে আবার অন্য কোনো জায়গা থেকে আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।